এই যে তার উদার দৃষ্টিভঙ্গি, আমার পিতার কথা মনে পড়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু ঠিক একইভাবে তাকে, তিনি তো একজন সরকারি কর্মকর্তা ছিলেন, বাংলাদেশ সিভিল সার্ভিসের সর্বোচ্চ পদে তখন আসিয়াছিল, ক্যাবিনেট সচিবের পদে। তার চাকরি তখনও শেষ হয়। ঠিক একইভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে জোর করে ডেকে নিয়ে তাকে মন্ত্রীর পদমর্যাদায় খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত করেছিলেন। তা আমার সেই অতীত কথাগুলো আজকে মনে পড়ছে। আমি একটু আগে বলেছি, আমি কি বলবো আমি জানি না, আমি বাকরুদ্ধ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে ইতিহাস, সেই ইতিহাস যখন আমার মনে পড়ে আমি অবাক হয়ে যাই। আমি আরেকটি ঘটনার কথা বলি। তখন তিনি আমাকে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমি জানি না বিশ্বে সরকার কিভাবে চলে। বাংলাদেশের সরকারে বেগম খালেদা জিয়া আমাকে জড়িত করার কারণে কিছুটা অভিজ্ঞতা আমার হয়েছে। তিনবার তিনি আমাকে এই দায়িত্ব দিয়েছিলেন। আমি গর্বের সঙ্গে বলতে চাই, সেই 3টি টার্মের একটি দিন এমন কোনো দিন কেউ বলতে পারবে না তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যে তুমি এই কাজটি করো। সম্পূর্ণ স্বাধীনতা। আপনারা গণতন্ত্রের কথা বলেন, বাংলাদেশে গণতন্ত্র শেখানোর জন্য আমার মনে হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চেয়ে বড় আর কেউ নেই, কখনো ছিল না। একদিন হঠাৎ আমার অফিস ছিল শেরেবাংলা নগরে। অন্য মন্ত্রীরা তখন অবশ্য সচিবালয়ে বসতেন। পরিকল্পনা মন্ত্রণালয় আপনারা জানেন আলাদা স্থানে রয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি অবস্থান করতেন প্রধানমন্ত্রী ভবনে। হঠাৎ একদিন টেলিফোনে আমি নির্দেশ পেলাম যে তার অফিসে যাওয়ার জন্য। এটা কখনো হয়নি। আমি একটু অবাক হয়েছি, তারপরে আমি গেলাম সেখানে। যাবার পরে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। সেখানে যাবার পরে তার কক্ষে ঢুকলাম। সৌজন্য বিনিময়ের পরে তিনি হঠাৎ করে আমাকে একটি কথা বললেন। আমাকে বললেন যে বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন সিনিয়র সচিব, আমি নামটা বলছি না, নাম বললে আপনারা চিনবেন, তিনি এক সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় কাজ করতেন এবং পরবর্তীকালে তিনি কিছু ভূমিকা রেখেছিলেন। সেসব কারণে হয়তো হতে পারে আমাকে তিনি অত্যন্ত নরম গলায় বললেন যে আমার একজন সচিব, তাকে কোনো মন্ত্রী নিতে চাচ্ছে না, আপনার মন্ত্রণালয়ে যদি তাকে পাঠায় আপনার কি কোনো আপত্তি আছে? আমি তো শুনে মাথায় হাত দিয়ে বসলাম, অবাক হয়ে। আমার মন্ত্রণালয়ে আপনি প্রধানমন্ত্রী, আপনি একজন সচিব দেবেন, এটা আমাকে ডেকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন আছে? আপনি তাকে এক্ষুনি পাঠিয়ে দিন। আমি গল্পটি বলছি এই কারণে যে দেখুন, এই গল্প থেকে আমার 2টি জিনিস আমি শিক্ষা লাভ করেছি। একটি হচ্ছে, তিনি তো ছিলেন দেশের নেতা, দেশের প্রধানমন্ত্রী। আমি তার মন্ত্রিসভার একজন সদস্য। আপনারা যদি সংবিধান পড়ে দেখেন, মন্ত্রিসভা এমন একটি স্থান যেটা কিন্তু প্রধানমন্ত্রীর ইচ্ছায়, এখানে থাকা না থাকা, কাজ করা সব কিছু প্রধানমন্ত্রীর ইচ্ছা, এটা কিন্তু সংবিধানে বলা আছে।